হ্যালো, নমস্কার। নরেন্দ্র মোদি স্পিকিং। ইন্ডিয়া থেকে বলতেছি। কে বলতেছেন? হ্যাঁ হ্যাঁ, নমস্কার নমস্কার। আমি বাংলাদেশ থেকে বলতেছি, বল্টু মিয়া। আপনাকে ফোন করছি, কিছু কথা বলবো, মনোযোগ দিয়ে শুনবেন। হ্যাঁ। জি বল্টু মিয়া, বাংলাদেশ থেকে ফোন করছো, ভালো কথা। কি কথা এমন থাকতে পারে যে আমাকে ফোন করছো? আচ্ছা, যাই হোক, আগে শুনি কি বলবা, বলো দেখি। নরেন্দ্র মোদি, তুমি কেন এই দেশে দেশে হাত পেতে পেতে বেড়াও? তোমার ভিক্ষা করতে কি একটুও শরম লাগে না? এরকম ভিক্ষার জিনিসটা খুবই খারাপ। বদ অভ্যাসটা ছেড়ে দিয়েন, বুঝছেন মোদি? আমি একজন গণ্যমান্য ব্যক্তি, একজন প্রেসিডেন্ট। কার সাথে কিভাবে কথা বলতে হবে সেই মিনারটুকু তোমার নাই? হ্যাঁ, তুমি আমাকে ভিক্ষুক বলতেছো? আমি আবার কি ভিক্ষা করলাম? কোনো প্রমাণ আছে তোমার কাছে যে আমি ভিক্ষা করেছি? অবশ্যই প্রমাণ আছে। বাংলাদেশের মধ্যে ইউনুসের সাথে হাত মেলামেলি করছিলেন, ওই যে হাত পাতার ছলনা পাইতে ইউনুসের সাথে যোগাযোগ করেছিলেন। হাত পেতে ইলিশ নেওয়ার স্বভাবটা গেল না আপনার, তাই না? পুজোর সময় হাত পেতে ইলিশ নিলেন না? আরে বেটা মন্টু মিয়া না ঝন্টু মিয়া, তুমি হয়তো জানো না, বাংলাদেশ আমাদের কাছে রপ্তানি করছে মাংনা মাংনা ইলিশ দেয় নাই। হাসিনা থাকলে তো মাংনা মাংনা ইলিশ নিতাম, কিন্তু ইউনুসকে সেইভাবে ঠকানো আর পটানো যায় নাই, যার কারণে মাংনা দেয় নাই। টাকা নিছে, মোটা অঙ্কের টাকা। ভিক্ষা করি নাই। সেটাই তো আমার কথা। টাকা দিয়ে নেবেন তো এত রিকোয়েস্ট করার কি আছে? পৃথিবীর মধ্যে কি আর কোনো ইলিশ মাছ নাই? কোথাও পাওয়া যায় না? সেখানে যাইতেন। বাংলাদেশের কাছেই আসতে হবে কেন? দেশের মানুষ আপনাকে পছন্দ করে না, বুঝেন না? তোমাদের দেশের মানুষ খুবই বাজে। একবার গিয়েছিলাম হাসিনার সাথে দেখা করতে। ও বাবা, কত রিস্ক নিয়ে যে গেছি, মনে হয় পাইতে আমাকে এয়ারপোর্টের মধ্যে খেয়ে ফেলে, গুম করে ফেলে। কি একটা অবস্থা। আর কখনো বাংলাদেশে যাব না, কিরে কাটছি সেই দিন। আমার হাসিনা বইনটারে নিয়ে গিয়া বাংলাদেশে দিলেন বন্যা, এখন আবার উল্টো ঘুরে কন্যারে নিয়ে দিয়ে গেছেন বন্যা। এখন উত্তরাঞ্চল ভাসাচ্ছেন। এতদিন উত্তর উত্তর সরি দক্ষিণ ভাসাইলেন, এখন উত্তর ভাসাচ্ছেন। আপনার মতলবটা কি? আপনাকে কি বাংলাদেশের লোক এমনি দেখে না? ভালো চোখে দেখে না? আপনাকে দেখতে পারে না? পায়েতে আপনাকে জুতা দিয়ে পেটায়। আপনি কেন বোঝেন না? বাংলাদেশের পিছনে লাগেন কেন? কারণ বাংলাদেশের সাথে আমার একটা রক্তের টান আছে। সেই রক্তের টানটা হঠাৎ করে ভেঙে গিয়েছে। একটা দুষ্ট লোক এসে আমার রানীটাকে সরিয়ে দিয়েছে। শুধু একটা দুষ্ট লোক নয়, পুরো বাংলাদেশ আমার রানীকে সরিয়ে দিয়েছে। এটা তো আজ থেকে 20 বছর পর হলেও সরা হইতো। কারণ স্বৈরাচারের স্থান কখনো একঘেয়েমি থাকে না। কোনো না কোনো একদিন তো এটা হবারই ছিল। সহ্য করে নেন। আর বিয়ে শাদী করছেন নি চাচা? ওই হাসিনার সাথে থাকতেছেন অবৈধভাবে। টুকটাক ওই আর কি, মন্দিরে গিয়ে টুকটাক মালা পরাপরি করছি, করে এখন রাতের বেলায় কাম সারি, এই আর কি। আর অন্য কোনো কিছু করি নাই, মানে বিয়ে শাদী করি নাই আর কি। এইসব কথা বাদ দাও, তুমি যে টপিক নিয়ে কথা বলছো ওই কথা বলো। আমার টপিক তো এগুলাই। এই যে আপনি কেমন আছেন, জীবন কেমনে কাটাচ্ছেন, বাংলাদেশের কাছে কিভাবে ভিক্ষা চাচ্ছেন। নেক্সট টাইম আর ভিক্ষা টিক্ষা চাইয়েন না, বুঝছেন চাচা? এভাবে টাকা দিয়ে জিনিস নেবেন, অন্যের কাছে নিবেন, আমাদের কাছেই হাত পাততে হয়। এত বড় অপমান, ভালো লাগে না। বাংলাদেশের লোক জনসংখ্যা যতগুলো আছে সবাই আমারে দেখতে পারে না। কেন, আমি তাদের কি করছি? আমার সাথে ভালো ব্যবহার করলে তো আমি তাদের টর্চার করি না পানি দিয়ে, তাই না? বাবা নরেন্দ্র মোদি, যখন সময় হবে না তখন পানি আমাদের দেশে না উল্টো দিকে গড়াবে, মানে ইন্ডিয়ার দিকে যাবে। এটার জন্য অপেক্ষা করো। কতদিন আর পানি দিয়ে পার পাবা? এখন রুখে দাঁড়ার সময়, বুঝছো? ভাই বুঝতে পারছি, এই জন্য তো এখন আমি একটু শেওঢাল দিছি। আমি এখন বাংলাদেশকে একটু এড়িয়ে চলতেছি, কেননা ওদের সাথে লাগতে গেলে বর্তমান যে অবস্থা, ইন্ডিয়ার সাথে সম্পর্ক তুলে দেবে, পরে ইলিশ মাছের কাঁটাও পাবো না। হ্যাঁ 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 হ্যাঁ, সব সময় আমাদের দেশের তলে থাকবা। উপরে ওঠার চেষ্টা করলে ওই যে আগাছা কেটে দিয়ে ছোট করে দেব, বলে দিলাম। আর হ্যাঁ, ওই ভিক্ষা টিক্ষা করিও না, ইলিশ টিলিশ চাইও না তো। আমাদের দেশের মূল সম্পদ ইলিশ আর কাপড়, এই দুইটা জিনিস কখনো চাইও না, বুঝো নাই? টাকা দিয়ে জিনিস নিবা, অন্য দেশে গিয়ে হাত পাতো। এমনিতেই বাংলাদেশের মানুষ তোমাদের দেখতে পারে না। ইলিশ মাছ নিলে আরো নেগেটিভিটি ছড়িয়ে যায়। অতএব ভিক্ষা টিক্ষা করা বাদ দাও। বাই। সো আই হোপ ভিডিওটা অনেক ভালো লেগেছে and অনেক এনজয় করেছেন। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর ভিডিও ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করতে ভুলবেন না। কিছু বলতে চাইলে কমেন্ট করতে পারেন। তো দেখা হবে আবারও অন্য একটা ভিডিও নিয়ে, মানে অ্যামেজিং একটা ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। খোদা হাফেজ।